বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাকে শোনাবো দিল্লির বাতাস কেন বিষাক্ত। দিল্লির মানুষেরা কি নিঃশ্বাসের সাথে বিষ নিচ্ছে? আচ্ছা, আপনি ভাবুন তো, আপনি শ্বাস নিচ্ছেন কিন্তু তা আপনাকে বাঁচিয়ে রাখার বদলে ধীরে ধীরে অসুস্থ করে দিচ্ছে। ভারতের রাজধানী দিল্লি একটি বিশ্বের অন্যতম দূষিত শহর। শীতকাল এলেই এখানে বায়ুর গুণমান সূচক বা AQI 400-র উপরে চলে যায়, যাকে চিকিৎসকরা গ্যাস চেম্বারের সাথেও তুলনা করে। আচ্ছা, আপনার তো জানতে ইচ্ছে হয় দিল্লি কিভাবে দূষিত হয়। পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা ধান কাটার পর জমিতে পড়ে থাকা অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলেন। সেই ধোঁয়া এবং শহরের আশেপাশের কলকারখানার বিষাক্ত গ্যাস সারা বছরেই বাতাসকে দূষিত করে। দিল্লির আরেকটি সমস্যা হয়েছে ভৌগোলিক ও আবহাওয়াগত। শীতকালে বাতাসের গতি কমে যায়, টেম্পারেচার ইনভার্সন এর কারণে ধোঁয়া ধূলিকণা আকাশের উপর দিকে উঠতে পারে না, বরং মাটির কাছাকাছি আটকে থাকে। দিল্লির আশেপাশে সব সময় বড় বড় কনস্ট্রাকশনের কাজ চলে, যা বাতাসে প্রচুর পরিমাণে অতি ক্ষুদ্র কণা মিশিয়ে দেয়। স্বাস্থ্যের উপর প্রভাব। এই বাতাসে নিঃশ্বাস নেওয়া মানে দিনে প্রায় 20 থেকে 30টি সিগারেট খাওয়ার সমান। এটি শুধু ফুসফুসের রোগ নয়, বরং হার্ট অ্যাটাক, ক্যান্সার এবং শিশুদের মস্তিষ্কের বিকাশেরও বাধা সৃষ্টি করে। আচ্ছা, আপনি হয়তো ভাববেন যে দিল্লি শহরের বায়ু দূষণ কিভাবে কমাবো। সেই জন্য দিল্লি শহর থেকে অনেক বড় বড় কলকারখানা যেগুলার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাদেরকে হটাতে হবে। আর দিল্লির বায়ু দূষণ একটি শহরের সমস্যা নয়, এটি পরিবেশগত সংকেতের সংকেত। এই জন্যই শহরে ইলেকট্রিক যানবাহন বাড়ানো দরকার, যা পরিবেশকে অনেক ভালো রাখবে। বন্ধুরা, আজকের ভিডিও থেকে কি বুঝলেন? কিছু বুঝে থাকলে প্লিজ কমেন্টে জানাবেন। আপনাদের জন্য কমেন্ট বক্স পুরোটাই ফাঁকা আছে। আর হ্যাঁ, আমার এটা নতুন চ্যানেল, আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমার চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে পারবো না।